আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঞ্জুমান নিয়ে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি আমার রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি আচারটি বানানোর জন্য এখানে নিয়েছি আধা কেজি পরিমাণের জলপাই। আসলে বর্তমান জলপাইয়ের সিজন, সবারই কিন্তু ইচ্ছে হয় টুকিটাকি একটু আচার তৈরি করতে। তো আমিও সেই হিসেবে তৈরি করার জন্য কিছু পরিমাণে জলপাই নিয়ে নিলাম। আমি এখানে অল্প পরিমাণে জলপাই নিয়েছি, কারণ আমি জলপাই শেষের দিকে বেশি করে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখবো। তার জন্য আমি জলপাইটি খুব সুন্দরভাবে ধুয়ে নিব, হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব, কারণ জলপাইয়ের গায়ে প্রচুর পরিমাণে ময়লা থাকবে। কারণ এখানে কত জায়গা থেকে কত জায়গায় গিয়েছে, তার জন্য আমি জলপাইটি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কারণ এগুলোর মধ্যে খুব ধূলিকণা থাকতে পারে, এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। দেখুন জলপাইটি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে কতটা চকচক করতেছে। আসলে যে কোনো জিনিস পরিষ্কার করার পর কিন্তু তার কালারটাই চেঞ্জ হয়ে যায়। দেখুন আমি একটি একটি করে জলপাইটি ধুয়ে নিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এই জলপাইটি কী করছি আপনারা দেখেন। আমি একটি প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, কারণ জলপাইটি আচার বানাতে গেলে অবশ্যই আগে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি বড় পরিমাণে জলপাই নিয়ে থাকেন, তো তাহলে অবশ্যই জলপাইয়ের পিঠে একটু কাটা দাগ দিয়ে নেবেন, তাহলে জলপাইটি খুব পারফেক্ট হবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার জলপাইটি যেহেতু মিডিয়াম সাইজের, সেজন্য আমি এখানে আস্ত জলপাই দিয়ে দিয়েছি। আস্ত জলপাই দিলেও কোনো প্রবলেম নাই, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আমি ফ্রাই প্যান ননস্টিক কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, ননস্টিক কুকারে যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে একটি ছাঁকনির সাহায্যে তুলে দেখাচ্ছি জলপাইটি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ভালো সিদ্ধ হয়েছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন, কারণ জলপাইয়ের আচার বানাতে গেলে অবশ্যই খুব ভালোভাবে জলপাইটি সিদ্ধ করে নিতে হবে, তা না হলে জলপাইয়ের আচারটা কিন্তু ভালো হবে না। জলপাই যখন বানাবেন তখন শক্ত শক্ত একটা ভাব থাকবে। দেখতে পাচ্ছেন আমি ছাঁকনির সাহায্যে জলপাইগুলো তুলে নিচ্ছি। পানিগুলো ভালোভাবে নিগড়াই নেবেন। আচার বানানোর সময় জলপাইয়ের মধ্যে যেন কোনো পরিমাণে পানি না থাকে। যে কোনো আচার বানাতে গেলে কখনোই কোনো ধরনের পানি ব্যবহার করবেন না, তাহলে আচারটা কিন্তু আপনারা বেশি দিন রেখে খেতে পারবেন না। দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। একই জলপাই বারবার কেন দেখাচ্ছি বলেন তো, যেন আপনারা বুঝতে পারেন জলপাইটা কতটুকু পরিমাণে আমার সিদ্ধ হয়ে নিয়েছে। আমি কিন্তু জলপাইটা বেশি সময় সিদ্ধ করিনি, 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি ননস্টিক কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। আমার জলপাইটি মিডিয়াম সাইজের, এই জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। তো বারবারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার জলপাইটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি পরের স্টেপে। পরের স্টেপ বলতে আমি জলপাইটি তৈরি করার জন্য কী কী ধরনের মশলা ব্যবহার করব। অবশ্যই আচার বানানোর জন্য মশলাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুব ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি যে আমি কী কী ধরনের মশলা ব্যবহার করেছি। এখানে দিয়েছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। আমরা জানি যে পাঁচফোড়নটা আচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা। তবুও পাঁচফোড়নের মধ্যে সব কিছু থাকে, তারপরেও আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, কারণ আলাদা একটা এক্সট্রা ফ্লেভার আসবে তার জন্য। দিয়েছি এখানে 4টে এলাচ, 4 টুকরো দারুচিনি, নিয়েছি 5টা শুকনা মরিচ, আর নিয়ে নিব এখানে 2টো তেজপাতা। দেখুন আমি এখানে 2টো তেজপাতা নিয়েছি, আর নিয়ে নেব আগে থেকে বেটে রাখা। আপনাদেরকে আমি এই টিপসটা দেখাইনি, কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি। বাটার টিপসটা আমি আপনাদেরকে দেখাইনি। আমি একটি 1.5 কোয়া রসুন, মানে একটি এবং একটির অর্ধেক রসুন আমি এখানে বেটে নিয়েছিলাম, ভালোভাবে ছেঁচা দিয়ে নিয়েছিলাম। আমার আচারটি তৈরি করতে এই মশলাগুলো আমার খুবই প্রয়োজন। আমি আচারটি তৈরি করার আগে মশলাগুলো ভেজে নিব। দেখুন আমি মশলাগুলো কিভাবে ভেজে নিচ্ছি, কারণ মশলাটি তৈরি করতে আচারটি তৈরি করতে গেলে আমার মশলা খুবই জরুরি। আমি এখানে অর্ধেক পরিমাণের মশলা, অর্ধেক শুকনো মরিচ, দারুচিনি, এলাচ এবং জিরা, ধনিয়া, এগুলো আমি ঠিকঠাক মতো টেলে নিচ্ছি,
কারণ এগুলো হচ্ছে আমার আচারটি তৈরি করার শেষে এই মশলাগুলো আমার খুবই প্রয়োজন। আমি আপনাদেরকে খুব ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে ইনশাল্লাহ অনেক সুবিধা হবে। যারা নতুন কখনোই আচার তৈরি করেননি আমার রেসিপিটা পুরোটা ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটি আচার তৈরির জন্য অবশ্যই একটা টিপস আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখুন এখানে আমি মশলাটি কতটুকু পরিমাণে টেলেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অতিরিক্ত পরিমাণের মশলা টাললে আপনাদের আচারটি কখনোই ভালো হবে না, কারণ আপনাদের আচারের কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমি খুব পারফেক্টভাবে মশলাটিও টেলে নিয়েছি। আমি এগুলো হালকা একটু গরম ভাবটা চলে গেলেই হালকা হালকা গরমে আমি মশলাগুলো জিরেগুলো সব একসাথে গুঁড়ো করে নিব। চলুন তাহলে এখন মেন রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের সরিষার তেল। আসলে সরিষার তেলটি আচার বানাতে গেলে অবশ্যই সরিষার তেলের প্রয়োজন। আমি এখানে খাঁটি সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সরিষার তেল ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাগুলো ভালোভাবে টেলে নিব, তা না হলে আর আচারের মধ্যে একটা ঘ্রাণ আসবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন রসুনটি বেটে নেওয়ার সময় পানি ছাড়া বেটে নেওয়ার জন্য। পানি দিয়ে যদি আপনারা বেটে নেন আপনাদের আচারের মধ্যে পানি ঢুকবে, আপনাদের আচারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা, 2টো এলাচ এবং 1টি দারুচিনি। আমি এগুলো ভালোভাবে মশলার সাথে তেলের সাথে মিক্সড করে ভেজে নিব। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণের মশলাগুলো ভেজে নিচ্ছি, কারণ মশলাগুলো অবশ্যই ঠিকঠাক মতো ভেজে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের আচারের ফ্লেভারটা খুব ভালো আসবে না। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো তেলের মধ্যে দিয়ে দিব, কারণ জলপাইটি আমার আগে থেকে 80% সিদ্ধ করা আছে। বাকি 20% আমার আচার তৈরিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে মিক্সড হয়ে খুব পারফেক্ট একটি আচার তৈরি হবে। আমি সেইভাবেই আমার আচারটি তৈরি করে সিদ্ধ করে নিয়েছি আমার জলপাইগুলো। দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই জলপাইয়ের আচারে চিনি ব্যবহার করিনি। আমি এখানে গুড় ব্যবহার করে নিয়েছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেহেতু আমার বাচ্চারা খাবে সেহেতু আমি একটু মিষ্টিটা ঠিকঠাক মতো রাখছি, ঝালটা একটু কমিয়ে রাখবো। টক ঝাল মিষ্টি এই পদের আমার জলপাইয়ের আচারটি হবে ইনশাল্লাহ। দেখুন আমি গুড়টি দেওয়ার পরে কালারটা কত সুন্দর পারফেক্ট হয়ে আসছে। আর ধীরে ধীরে কিন্তু লাড়াচাড়া করতে হবে, একদমই লাড়াচাড়া বন্ধ করে দেওয়া যাবে না, নাহলে আচারটি কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তখন আচারের কালার খেতে দুটাই খুব বিশ্রী বাজে হবে। এই জন্য আচার বানাতে গেলে অবশ্যই হাতে সময় নিয়ে ধীর স্থিরভাবে আচারটি তৈরি করে নেবেন। ধীরে ধীরে দেখুন আমি চুলার জাল মিডিয়াম জালে রেখে ধীরে ধীরে আচারটি তৈরি করে নিচ্ছি। আমি গুড়টি দেওয়ার পরে খুব ভালোভাবে তেলের সাথে জলপাইয়ের সাথে গুড়গুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন, অবশ্যই দেখতে পারবেন। যেহেতু আমি গুড়গুলো দিয়েছি এই জন্য আমি ভালোভাবে এগুলো টেলে নিচ্ছি। আসলে এই না টাললে তো হবে না। দেখুন আমি হালকা লাড়াচাড়া করাতে আমার জলপাইগুলো অনেকটাই কিন্তু ভেঙে গিয়েছে, যেহেতু আমি ভাঙা করে জলপাইয়ের আচার তৈরি করতেছি, আস্ত জলপাই আমি করব না। দেখুন আমার জলপাইটি কিন্তু অনেক সুন্দর একটি কালার চলে এসেছে অলরেডি। আপনারা এখানে দেখে বুঝতে পারছেন আমার জলপাইয়ের কালারটি কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে খুন্তিটা কাছে এনেও দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই আপনারা জলপাইয়ের আচারটি তৈরি করে নেবেন, চেষ্টা করবেন। আসলে চেষ্টাই হলো সফলতার মূল। চেষ্টা করলে অবশ্যই সব কিছু সার্থক করতে পারবেন ইনশাল্লাহ। দেখুন আমার জলপাইয়ের আচারটি কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটি সুন্দর কালার চলে এসেছে। জলপাইটা যত আপনি ভাজা করবেন তত আপনার জলপাইটি সুন্দর কালার আসবে, খেতেও ততটা টেস্ট হবে। আসলে আমি আগেই বলে দিয়েছিলাম আমি অল্প পরিমাণে আচার তৈরি করেছি, কারণ আমি পরপর কয়েক পদের আচার তৈরি করেছি। এত আচার তো একসাথেই এখন বানাবো না। যখন যে জিনিসটা সিজন শেষ হয়ে যাবে তখন আসলে 1 বছরের নামে বানিয়ে রেখে সংরক্ষণ করে রেখে দেবো। আমি আগে থেকে যে মশলাগুলো টেলে নিয়েছিলাম সেগুলো আমি পাটায় বেটেছি, সেটা আপনাদেরকে শেয়ার করিনি। সেই মশলাগুলো বেটে নেওয়ার পর আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে আবার উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কাজ করছি, এই জন্য হয়তো বা আপনাদের একটু দেখতেও অসুবিধা হতে পারে। তবু চেষ্টা করব পারফেক্টভাবে ভিডিওটি আপনারা যেন দেখতে পারেন সে চেষ্টা করার জন্য। দেখুন আমার ভিডিওটি কিন্তু হয়ে গিয়েছে, আমার আচারটিও হয়ে গিয়েছে। তো বন্ধুরা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার এই আচার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। আমি কিন্তু আবারও আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার আচারের কালারটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আসলে দ্বিতীয় কোনো ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। তাই আপনাদেরকে বলবো অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। আসলে আপনারা যদি ভিডিওগুলো পুরোটা না দেখেন তাহলে একটা ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।